ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট 2 এর লেসন 14 নিয়ে আলোচনা করব। 14 নম্বর লেসন। ঠিক আছে, দেখো এখানে কি আছে। এই লেসনটাতে দেওয়া আছে এম এম এন এন, মানে এখানে দুইটা লেটার, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। ছোট হাতের স্মল লেটার এম, ক্যাপিটাল লেটার এম মানে বড় হাতের এম, এবং স্মল লেটার ছোট হাতের এন এবং ক্যাপিটাল লেটার এন বড় হাতের এন। এই দুইটা লেটার নিয়ে আমরা শিখবো এখানে। তারপর দেখো এখানে একটা অ্যাক্টিভিটি এতে কি বলছে, বলছে লুক এট দ্য পিকচার ইন পেয়ার্স। বলছে তোমরা ছবিটার দিকে তাকাও ইন পেয়ার্স, জোড়ায়। হ্যাঁ, তারপর কি বলছে, সে বলো দি নেমস, নামগুলা, অফ দ্য থিংস, ওই যে জিনিসগুলা, যেসব বস্তুগুলা বা জিনিসগুলা, অথবা অ্যান্ড অবজেক্টস, এবং যেসব অবজেক্টস গুলা, মানে তোমরা এখানে দ্যাট ইউ সি, তুমি যা দেখো, মানে এই ছবিটাতে যেসব বস্তু এবং অবজেক্টস, মানে হ্যাঁ অবজেক্টস গুলো আছে, মানে বস্তু অথবা জিনিসগুলো আছে, সেগুলাকে তোমরা সেগুলার নামগুলা বলো। তাহলে যেমন এই যে নেট, এই দেখো আমরা দেখি একটা জেলে মাছ ধরতেছে, তাই না? এই যে একটা নেট, এটা একটা অবজেক্টস, তাই না? যেমন এখানে একটা পাখি উঠতেছে, তাই না? তো এটা, তারপরে এই যে দেখো এখানে পাখির এখানে বাসা আছে, ডিম আছে, এগুলো হচ্ছে অবজেক্টস অথবা থিংস। এখানে এই ছবিটার মধ্যে এগুলা বুঝাইছে যে এগুলা অবজেক্টস অথবা থিংস। যেমন আম একটা থিংস, তাই না? একটা জিনিস বা বস্তু, তাই না? তো এইভাবেই, হ্যাঁ, তারপরে এই যে দেখো এখানে একটা চাঁদ, তাই না? তাহলে এখানে নেট দেখতেছি, জাল দেখতেছি, আম দেখতেছি, তারপর পাখির বাসা দেখতেছি, এখানে চাঁদ দেখতেছি, তাই না? তো এগুলাকে থিংস অথবা অবজেক্টস বলা হয়। তাই ঠিক আছে। তারপর দেখো এখানে, এই যে দেখো বলছে অ্যাক্টিভিটি বি তে লুক, দেখো, লিসেন শোনো এবং বলো। তাহলে দেখো এখানে আমার ছবিতে আমরা কি দেখছি, চাঁদ। তাহলে চাঁদ ইংরেজি কি? চাঁদ ইংরেজি হচ্ছে মুন, এম ডবল ও এন, মুন। দেখো পূর্বের লেসন গুলোর মতোই, দেখো মুন এই শব্দটা, হ্যাঁ, এখানে একবার লিখছে ছোট হাতের এম দিয়ে, আরেকবার লিখছে বড় হাতের এম দিয়ে। তারপর এই বক্সে এই ছোট হাতের এম এবং এই বড় হাতের এমটা তারা দিছে। এর মানে হচ্ছে যে তোমরা ছোট হাতের এম এবং বড় হাতের এম কিভাবে লিখে সেটা তোমরা শিখবে। আর এই এম দিয়ে কি শব্দ গঠিত হয় সেই শব্দগুলো তোমরা শিখে নিবে। ঠিক আছে? তাহলে এম দিয়ে কি হয়? এম দিয়ে মুন হয়। তারপর এখানে দেখো, এটা কি? আম। আমের ইংরেজি কি? ম্যাঙ্গো। তাহলে এম দিয়ে কি হয়? মুন হয়। এম দিয়ে কি হয়? ম্যাঙ্গো। ঠিক আছে? তারপর ঠিক একইভাবে দেখো এখানে বড় হাতের এবং ছোট হাতের এবং বড় হাতের এম দিছে, এবং এখানে তারা এই লেখাগুলা, এই প্রথম যে বর্ণটা, ম্যাঙ্গো শব্দের প্রথম বর্ণটা এখানে এম, এম লিখছে, এখানে তারা বড় হাতের এম লিখছে। তারপর দেখো এটা কি? একটা জাল, যে জাল দিয়ে যে জেলেটা মাছ ধরছিল, জালের ইংরেজি কি? নেট। নেট বানানটা কি? এন ই টি, নেট। তাহলে দেখো এই যে এখানে তারা ছোট হাতের এবং বড় হাতের দিয়ে দুইটা বর্ণ দিয়েই দুইভাবে তারা নেট বানানটা লিখছে। আর এখানে ছোট হাতের এন, বড় হাতের এন তারা এখানে দিছে। তারপর দেখো এখানে পাখির বাসা, বাসা ইংরেজি কি? নেস্ট, এন ই এস টি, নেস্ট। নেস্ট মানে হচ্ছে বাসা। সরি। তারপর দেখো এখানে নেক্সট বাসা দিছে। তার এখানে দেখো ছোট হাতের এন দিয়ে লিখছে, এখানে বড় হাতের এন দিয়ে লিখছে। তারপরে ছোট হাতের এনটা এই বক্সে লিখছে, বড় হাতের এনটা এই বক্সে লিখছে। এর মানে হচ্ছে যে তোমরা ছোট হাতের এবং বড় হাতের এনটা তোমরা লিখতে পারো। তাহলে তাহলে এম ফর মুন, এম ফর ম্যাঙ্গো, দুইটা ওয়ার্ড তোমরা শিখলা। এন ফর নেট, এন ফর নেস্ট, দুইটা তোমরা শব্দ এম এবং এন দিয়ে দুইটা করে শব্দ তোমরা শিখে নিলে। আর ছোট হাতের এবং বড় হাতের এন গুলা কিভাবে লিখে সেটাও তোমরা শিখে নিলে। তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি সি তে কি বলছে। অ্যাক্টিভিটি সি তে বলছে লিসেন, শোনো, সে বলো, এন্ড রিড এবং পড়ো। তাহলে কি? ছোট হাতের দেখো স্মল লেটার এম, ক্যাপিটাল লেটার এম, স্মল লেটার এন, ক্যাপিটাল লেটার এন, মানে এম এন, এম এন। ঠিক আছে? এম এম এন এন। ঠিক আছে? তারপর দেখো অ্যাক্টিভিটি ডি তে কি বলছে, বলছে ট্রেস, চিহ্নিত করো, ইন দা এয়ার, বলছে
এয়ার মানে হচ্ছে তো বাতাস। তো এখানে তো বাতাস বুঝায় নাই, তাই না? এখানে যে এই যে এমটা যে লিখছে, তো এখানে যে এই যে ফাঁকা জায়গাটা গুলা রইছে, ডট, ডট দিয়ে লিখছে। তো এই ফাঁকা জায়গাগুলাকে তারা বলছে এয়ার। ঠিক আছে? তো এখানে এই এই ফাঁকা জায়গাগুলাকে তারা মূলত চিহ্নিত করতে বলছে। তাহলে আমরা ট্রেস করি। দেখো কিভাবে ট্রেস করলাম? এই যে ঠিক আছে? এই যে এই ট্রেস করা মানে এই ট্রেস করা দিয়ে তোমাদের কি শিখাচ্ছে যে তোমরা কলম দিয়ে যাতে এভাবে ট্রেস করলে যাতে তোমরা এই বর্ণটা খুব সুন্দর করে শিখতে পারো। এজন্য তোমাদেরকে এই পন্থাটা তারা এই এই এইভাবে তোমাদেরকে অনুশীলন করতে বলছে। তারপর কি বলছে দেখো রাইট। বলছে ট্রেস প্রথমে চিহ্নিত করো এবং রাইট এবং লিখো। তো এই যে চিহ্নিত করলা, ঠিক আছে? চিহ্নিত করার পর তোমরা এই যে বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে, তো এখানে তোমরা এই যে এইভাবে লিখবা। ঠিক আছে? এই যে এইভাবে লিখবা সুন্দর করে। ঠিক আছে? এই যে এই ঘর সবগুলোতে তোমরা যতবার সম্ভব তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবা। তারপর যে লেখা এই যে ঠিক আছে? এই যে ঠিক আছে? তাহলে এগুলার আমি লিখবো না। তোমরা এগুলা সবগুলা তোমরা লিখে প্র্যাকটিস করবা। ঠিক আছে? এই সব জায়গায়। ঠিক আছে? তারপর দেখো অ্যাক্টিভিটি তে কি বলছে? রিড বলছে পড়ো এন্ড ম্যাচ এবং মিলাও দ্য স্মল ছোট এবং এন্ড ক্যাপিটাল বড় লেটার্স। বড় হাতের এবং ছোট হাতের যে লেটার্স গুলা আছে, বর্ণগুলা আছে, সেগুলা তোমরা ম্যাচ করাবা। তাহলে দেখো এই যে এখানে স্মল লেটার এম, স্মল লেটার কে, স্মল লেটার এল, স্মল লেটার এন, স্মল লেটার ই, তাই না? এগুলো হচ্ছে স্মল লেটার। তো তোমরা স্মল লেটার এইভাবে লিখে পাশে স্মল লেটার, ঠিক আছে? লেটার এভাবে লিখে পাশে এই বর্ণগুলা এম, কে, এল, এন এবং ই, এই বর্ণগুলো তুমি লিখবা। আর ক্যাপিটাল লেটার গুলা দেখো এই যে কে, তারপর এল, তারপর এম, তারপরে এই যে ই, তারপরে এই যে এন, এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। তো এই ক্যাপিটাল লেটার গুলো তোমরা আলাদা করে লিখবা। ঠিক আছে? তাহলে তোমরা এই স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এই বর্ণগুলো তোমরা লিখতে শিখে যাবা। তারপর দেখো অ্যাক্টিভিটি, হ্যাঁ তারপর দেখো পরবর্তী লেসনে কি বলছে অ্যাক্টিভিটি এফ এ। বলছে লুক, তাকাও এন্ড এবং সে এবং বলো হোয়াট ইউ সি, তুমি যা দেখো ইন ইচ পিকচার। ইচ মানে হচ্ছে প্রত্যেক, পিকচার মানে হচ্ছে ছবি। প্রত্যেকটা ছবিতে তুমি যা দেখো সেটা তুমি বলো। তারপর বলছে রাইট, লিখো দ্য মিসিং লেটার, যে বর্ণটা লেখা হয় নাই সেই বর্ণগুলা তুমি সেখানে লিখো। টু মেক এ ওয়ার্ড, মেক মানে তৈরি করা, এ ওয়ার্ড মানে একটা শব্দ তৈরি করার জন্য যেসব বর্ণগুলা লেখা হয় নাই সেই বর্ণগুলা তুমি লিখবা। তারপর কি বলছে? ফর মানে জন্য, তা পিকচার বলছে ছবির জন্য। মানে এখানে যে ছবিটা দেয়া আছে এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটার জন্য একটা শব্দ তৈরি করার জন্য যেসব লেটার গুলা বর্ণগুলা লেখা হয় না ওই বর্ণগুলা লিখে তুমি একটা শব্দ তৈরি করবে। তারপর বলছে দেখো নাও সে এবং নাও এখন সে মানে বলো দ্য মিসিং লেটার্স, এবং এই যে মিসিং লেটার্স গুলা তুমি লিখলা, হ্যাঁ, লিখে যে শব্দটা তৈরি করলা এখন এগুলাকে তুমি বলবা যে কোন মিসিং, কোন মানে যেটা লেখা হয় না যে এই বর্ণগুলা ওগুলা কোনটা। তারপর তখন এখন দেখো এখানে কি, এখানে একটা চালের ছবি দেওয়া আছে। তাহলে চাল ইংরেজি কি আমরা জানি? এন, এন ই টি, নেট, তাই না? নেট, নেট মানে হচ্ছে জাল। তাহলে দেখো এখানে 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 ড্যাশ দেওয়া আছে, এখানে খালি জায়গা দেওয়া আছে, লাস্টে দেওয়া আছে টি। লাস্টে যদি টি দেওয়া থাকে তাহলে আর কোন দুইটা জিনিস বর্ণ এখানে তারা লিখে নাই? এই যে একটা, দুইটা, এই দুইটা বর্ণ তারা এখানে লিখে নাই, তাই না? তাহলে আমরা এই দুইটা বর্ণ আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে? এই দুইটা বর্ণ আমরা এখানে কি করলাম? লিখলাম। তাহলে আমাদের এখন কি হলো? এন ই টি। তাহলে এই নেটের জন্য যে শব্দটা, এই শব্দটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, তাই না? এই খালি জায়গায় মিসিং, যে মিসিং ছিল এখন আমরা এখানে কি করলাম? পূর্ণ করে দিলাম। পূর্ণ করে দেওয়ার ফলে কি হলো? এন ই টি, নেট, একটা শব্দ
তৈরি হইলো। এই যে লেট শব্দটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন বলছে যে মিসিং যে দুইটা, হ্যাঁ, যেই লেটার গুলা তুমি লিখছো, যে দুইটা লেখা ছিল না তুমি যে লিখছো এখন, এই দুইটা তোমাকে বলতে বলছে। তাহলে মিসিং লেটার্স দুটা কি? একটা হচ্ছে এন আর একটা হচ্ছে ই। ঠিক আছে, এন ই, এই দুইটা ছিল মিসিং লেটার্স। তোমরা সেটাকে কি করলাম বললাম। তারপর দেখো এই যে এখানে চাঁদ। চাঁদ ইংরেজি আমরা কি পড়ছি? এম ডবল ও, এম ডবল ও এন, মুন, তাই না? তাহলে এখানে দেখো, এখানে এই দুইটা ও দেওয়া আছে, তাই না? এই দেখো দুইটা ও দেওয়া আছে। তাহলে দুই পাশে কি দেওয়া নাই? এখানে এম দেওয়া নাই। দেখো এখানে কি দেওয়া নাই? এখানে এম দেওয়া নাই। আর এখানে এন দেওয়া নাই, তাই না? এখানে এন দেয়া নেই। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? এই খালি জায়গায়, এই মিসিং জায়গাটায় আমরা কি করলাম? এই বর্ণ দুটা লিখে আমরা পূর্ণ করে দিলাম। তাহলে মুন। ঠিক আছে? তাহলে এখন এই দুইটা কোন দুইটা লিখলাম? একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। এই দুইটা হচ্ছে মিসিং লেটার। তারপর দেখো এখানে নেক্সট। এখানে ভাষা, পাখির ভাষা ইংরেজি কি? নেক্সট, এন ই এস টি, নেক্সট, তাই না? তাহলে দেখো এখানে একটা খালি জায়গা আছে, প্রথম বর্ণটা লেখা নাই, তারপর আরেকটা বর্ণ লেখা নাই, কিন্তু এই যে এই দুইটা লেখা আছে লাস্টের, এস আর টি দেওয়া আছে না? দেখো এই যে এস আর টি দেওয়া আছে। তাহলে বাকি আছে কোন দুইটা লেখা নাই? তাহলে এই নেক্সট বানান লিখতে যে এন, হ্যাঁ, এই যে এন, এন আর এই যে ইটা দেয়া নেই, তাই না? এন আর ই। তাহলে কোন দুইটা মিসিং ছিল? এন এবং ই। তাহলে এন আর ই যখন আমরা এই খালি জায়গাতে দিয়ে দিলাম, তাহলে একটা কি তৈরি হলো? একটা শব্দ তৈরি হলো। এই ছবির জন্য যে শব্দটা সেটা তৈরি হয়ে গেল। এন ই এস টি, নেক্সট। নেক্সট মানে হচ্ছে বাসা, পাখির বাসা। তারপর দেখো এখানে আম। আম ইংরেজি কি? আম ইংরেজি হচ্ছে ম্যাঙ্গো। এম এ এন জি জি ও, ম্যাঙ্গো। এর আগে তোমরা দেখছো না? তো ম্যাঙ্গো, ম্যাঙ্গো অর্থ হচ্ছে আম। তাহলে এই ছবির জন্য আমরা কি শব্দ তৈরি করলাম? ম্যাঙ্গো। তাহলে দেখো এখানে, দেখো এই ম্যাঙ্গো শব্দটা দেখো, এই যে এ এন দেওয়া আছে, তাই না? এই যে এ এন দেওয়া আছে। তারপর দেখো লাস্টে এই যে ও দেওয়া আছে, তাই না? এই যে ওটো দেওয়া আছে, তাই না? তাহলে দেয়া নাই কোনটা? মিসিং কোনটা? যেটা দেয়া নাই সেটাই তো মিসিং। তাহলে মিসিং কোনটা? দেখো এই যে এম দেয়া নাই। তাহলে আমরা এখানে কি লিখবো? এম, তারপর দেখো যে এ এন দেওয়া আছে, এম এ এন ম্যান, তারপরে তারপরে একটা কোনটা দেওয়া নাই? জি দেওয়া নাই। তাহলে আমরা এখানে কি করলাম? জিটা দিয়ে দিলাম। তাহলে আমাদের দেখো পূর্ণ শব্দটা তৈরি হয়ে গেল। এম এ এন জি ও, ম্যাঙ্গো। এই যে এম এ এন জি ও, ম্যাঙ্গো। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কোন দুইটা বর্ণ মিসিং ছিল? একটা হচ্ছে এম আর একটা হচ্ছে জি। ঠিক আছে? তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি জি তে কি বলছে? বলছে প্রজেক্ট, প্রকল্প, লেটার ক্রাফট, মানে বর্ণ শৈল্পিক ভাবে বর্ণগুলা তোমরা লিখবা, মানে খুব সুন্দর করে ডিজাইন করে, যাতে যেটা খুব আকর্ষণীয়, হ্যাঁ, মনে হয়। ঠিক আছে? তাহলে কি বলছে? বলছে সি দা পিকচার্স। বলছে সি মানে দেখো, পিকচার্স ছবিগুলা দেখো। তাহলে আমরা দেখি ছবিগুলা। তারপর কি বলছে? এন্ড এবং মেক। মেক মানে তৈরি করো, ইউর তোমার, ওন মানে নিজের, ফান মানে মজার, লেটার্স লেটার্স মানে হচ্ছে বর্ণগুলা। তুমি তোমার মতো করে নিজে মজার বর্ণগুলা তৈরি করো। দেখো ওরা এখানে কি করছে? দেখো কে, কেটা দেখো, এই যে কত সুন্দর মানুষ টানুষ দিয়ে, কত সুন্দর মুকুট দিয়ে তারা কেটা লিখছে। এলটাকে পায়ের মতো, দেখো পায়ের মতো করে বানাইছে। এমটাকে কত সুন্দর করে কার্টুন টার্টুন দিয়ে, হ্যাঁ, বিড়ালের মতো করে দিয়ে, বিড়ালের যে নাক মুখের মতো করে, চোখের মতো করে দিয়ে তারা কত সুন্দর করে, হ্যাঁ, লেটার ক্রাফট করছে। এই যে লেটার গুলা যে বিভিন্ন ভাবে যে ডিজাইন করে দিচ্ছে, এটাকে কি বলে? ক্রাফটিং। ঠিক আছে? এটাকে কি বলে? ক্রাফটিং। ঠিক আছে? তো তোমরা তোমাদের মতো করে এইভাবে তোমরা বিভিন্ন লেটার গুলা তোমাদের মতো করে ডিজাইন করে শৈল্পিক ভাবে তোমরা ক্রাফট করবা, লেটার ক্রাফট করবা এবং তোমাদের নিজেদের মতো করে মজার বর্ণ তৈরি করবা। তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী পর্বে পরবর্তী লেসনে আলোচনা করবো। তো তোমরা পরবর্তী পর্বটি অবশ্যই দেখে নিবে। ধন্যবাদ সবাইকে।